অস্বাভাবিক হারে জলের ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামল বামফ্রন্ট। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল বৃহস্পতিবার। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পুরাতন মালদা বামফ্রন্টের পক্ষ থেকে প্রথমে পুরাতন মালদা পৌরসভার সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সভা শেষে একগুচ্ছ দাবিতে বামফ্রন্ট নেতৃত্ব তৃণমূল পরিচিত পৌরসভার ডেপুটেশন দেন। ডেপুটেশন গ্রহণের প্রাক্কালে পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বামফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের স্বাগত জানান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিএম জেলা কমিটির সদস্য প্রণব দাস, সিপিএম নেতা বিশ্বনাথ শুকুল সহ আরো অনেকেই। তাদের অভিযোগ, রাজ্য সরকার পৌরসভাগুলিতে জলের ট্যাক্স নেবে না বলে ঘোষণা করলেও পুরাতন মালদা পৌরসভা অস্বাভাবিক হারে জলের ট্যাক্স নিচ্ছে, অথচ ট্যাক্স নিয়েও পানীয় জলের পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না। এছাড়া পৌরসভা এলাকার রাস্তাঘাট নোংরা হয়ে থাকলেও নিয়মিত সাফাই হচ্ছে না। এর প্রতিবাদে আজ তারা আন্দোলন করছেন। মোট 22 দফা দাবিতে পৌরসভায় ডেপুটেশন দিচ্ছেন। আজকে পৌরসভায় পৌর এলাকায় যে পানীয় জল, সে পানীয় জল যেভাবে যে সময় মতো দেওয়ার কথা, সেই সময় মতো পানীয় জল দেয় না। এবং পানীয় জলটা যে পরিশ্রুত পানীয় জল হবে, মানুষ খাবার, সেই জল তারা সকালবেলা ওই কখনো কোনো দিন হয়তো 6টার সময় দিচ্ছে, কোনো 5:30 দিচ্ছে, কখনো 7টায় দিচ্ছে, টাইমের কোনো ঠিক নেই। এবং সেই পানীয় জলটাও সঠিক পরিমাণ মতো যাওয়া হয় না, এবং এই জলটা না পাওয়ার ফলে মানুষের অসুবিধা। 1 2 নম্বর হচ্ছে যে এই জলের জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে জলের কোনো ট্যাক্স নেওয়া যাবে না, আর আমাদের এই পৌরসভা এখানে জলের ট্যাক্স দেয়। জলের ট্যাক্স দিচ্ছি আমরা, জলের ট্যাক্সটা নিলে তাহলে আমাদেরকে সঠিক পরিমাণে তো জলটা তো দিতে হবে, এবং জল দেওয়া হয় না। পৌরসভা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো লোক নাই। যে সাফাই কর্মী তার থেকে বেশি হচ্ছে সুপারভাইজার। এখানে সাফাই কর্মী 5 জন, সুপারভাইজার 10 জন। সমস্ত দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকে 22 দফা দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া। আমরা প্রথমে ওনাদের আসার সাথে সাথে আমি নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিই যে তাদের কি দাবি দাওয়া আছে। আজকে যে পুরাতন মালদা বামফ্রন্টের তরফ থেকে যে 22 দফা ডেপুটেশন ছিল, আমরা তাদের কথা শুনেছি। তারাও খুব সুস্থভাবে আমাদের সাথে সব কিছু বুঝিয়ে বলেছেন। পৌরসভার যদি কোনো কাজ, কোনো কিছু থমকে থাকে বা কোনো কিছু যদি কোনো অসুবিধা থাকে, সেটা বাই ফোনও আমাদেরকে জানাক, আমরা তৎক্ষণাৎ করবো। কারণ তারা আমাদের সিনিয়র, তাদের কাছ থেকে তাদেরও একটা এক্সপিরিয়েন্স আছে। ধর্মপ্রসঙ্গী চেয়ারম্যান ছিলেন, বামফ্রন্টে যিনি মশাই ছিলেন, তো ওনাদের সাথে আমাদের কোনো আপত্তি নেই। তো পৌরসভা মানুষ পরিষেবা পাচ্ছে, সেটাকে আরও বেটার কীভাবে করতে হবে তার সাথে তো সমস্যা নেই। অন্যদিকে আরএসপির কৃষক সংগঠন সারা ভারত সংযুক্ত কিষাণ সভার পক্ষ থেকে এদিন গাজল কৃষি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সামিল সংগঠন নেতৃত্ব মোট 7 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে ভাগ চাষি, বর্গা চাষিদের সরকারি সুযোগ সুবিধা প্রদান, ধান পাটে সহায়ক মূল্য প্রদান, কৃষিতে ভর্তুকিযুক্ত বিদ্যুতের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই আন্দোলন নেতৃত্ব দেন আরএসপি জেলা কমিটির সদস্য বিকাশ সাহা সহ অন্যান্যরা। সারা ভারত সংযুক্ত কিষাণ সভা গাজল লোকাল কমিটির তরফ থেকে গাজলে এডিও অফিসে 7 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করছি। এর মধ্যে মূলত যারা ভাগ চাষি, বর্গাদার, তাদের সরকারি যে প্রকল্পগুলো আছে, কৃষক বন্ধু এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প, এর আওতায় তাদেরকে আনতে হবে, এবং উৎপাদিত ফসল ধান পাট সবজি সহ সব কিছুরই সরকারি ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করতে হবে। কৃষিতে ব্যবহৃত যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎে ভর্তুকি প্রদান করতে হবে, এবং আমাদের জেলা যে বন্যা প্লাবিত হয়েছে সেখানে সেই এলাকার মানুষদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাট চাষিদের পাট পচানোর জন্য জলের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের ডেপুটেশন। এই খবরের বিষয়বস্তু জানার আগে মিড ডে মিল কতটা নিম্নমানের হতে পারে প্রথমে দেখিনি সেই ছবি। আচ্ছা, এক এক করে বলবি, চুপ। দাঁড়া। গাড়ি তো পোকা, সবই ভালো পোকা কালকে। ভিতরিটা দেখাবে, ভিতরিটা।
হ্যাঁ, এটাই হচ্ছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের মিড ডে মিল, যা দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে বইকি। কারণ মিড ডে মিলের ভাত থেকে ডাল সমস্ত কিছুতেই পোকা রয়েছে। আর এই খাবারই বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের খয়েরতলা মোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের পাতে দেয়া হয়, যা দেখে পড়ুয়ারা খাবার না খেয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা জোটবদ্ধ হয়ে খয়েরতলা মোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে না পেয়ে সহ শিক্ষকদের ঘরে আটকে রেখে ক্ষোভে ফেটে পড়েন। পড়ুয়া সহ অভিভাবকদের অভিযোগ, এই প্রথম নয়, দীর্ঘ প্রায় 1 বছর ধরে খয়েরতলা মোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। চাল ও ডালের মান অত্যন্ত নিম্নমানের, তাতে আবার পোকা ধরা। সেই চাল ডাল দিয়েই তৈরি হচ্ছে মিড ডে মিল। পড়ুয়াদের পাতে ডিম পড়ে না, পড়লেও মাঝে মধ্যে কখনো সখনো। বেশিরভাগ দিনই পড়ুয়াদের পাতে পড়ে ভাত ডাল তরকারি। এই বিষয়ে বহুবার প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু লাভ হয়নি কিছু। তাই আজ বাধ্য হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আজ স্কুলে টিফিনের সময় আমরা দেখি যে তরকারি বা ডাল ভাত সব কিছু পোকা পাওয়া যায়। তারপরে আমরা খাই না, আমরা বাইরে আসি, যখন হচ্ছে আমরা বাবাকে জানাই। তারপরে এসে সবাই বলছে। কতদিন ধরে এরকম খাবার দিচ্ছে তোমাদের? অনেক দিন থেকে, মোটামুটি প্রায় 1 বছর ডিম দেওয়া হয় না। রোজ এটা সপ্তাহে শুধু ডাল হয়, নাহলে প্রত্যেক সপ্তাহে শুধু আলু আর পটলের ঝোল হয়, আর কিছুদিন এছাড়া আর কিছু হয় না। আমরা বলেছি সে কোনো ব্যবস্থা নেই। কালকে কিছুটা ঘটনা ঘটেছিল বলতে, কালকে খাওয়ার টাওয়ারে পোকা বেরিয়েছিল, ঢেঁড়স কেটে রান্না করতে দিচ্ছে না স্যার বলছে, কারণ রান্নার লোকগুলো বলছে। তার জন্য আজকে সব গার্জেনগুলো এসছে। খাওয়ার মধ্যে পোকা ছিল দেখলাম, ডালে আছে, ভাতের মধ্যেও আছে। ওই মতো কি বাচ্চাগুলো খেয়ে খাবার খায় বাড়িতে? বাচ্চাগুলো অসুস্থ হবে তো কে রিস্ক নিবে? পুরো শ্রাবণ মাস চলে গেল, নিরামিষ খাবার খেলো কেন? বাচ্চারা কি নিরামিষ খায়? 1 সপ্তাহে একটা ডিম অবধি খাওয়াইনি। শুধু হেড স্যার যা বলতে পারবো ওই টাকাগুলো কোথায় যাচ্ছে। হেড স্যার তো কোনো কিছু জবাব দিচ্ছেই না, গার্জেনকে কিছু বলছেই না, ও তো পালিয়ে যাচ্ছে। কোনো কিছু তখন তো হলেই ও স্কুল ছেড়ে পালিয়ে যায়। আমরা তো বললাম যে হেডমাস্টার চাই না আমরা। পড়ুয়া ও অভিভাবকদের এই অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের এক সহশিক্ষককে ধরা হলে তিনি কার্যত সমস্ত অভিযোগ মেনে নেন এবং এই ঘটনার জন্য তিনি প্রধান শিক্ষককে দায়ী করেন। কি বলবো, বহুদিন ধরে এরকমই চলে আসছে, তুলনামূলক চলছে এরকম। আর আমরা বললে পরে আমাদের উপর প্রেশারাইজ হচ্ছে। মানে আপনি জানেন যে নিম্নমানের খাবার দেওয়া হয়? এটা সত্যি কথা, হচ্ছে। হ্যাঁ, আজকে বোধ হয় সয়াবিন আলু, ওটাও খারাপ ছিল। ডাল তো বরাবরই ওরকমই চলছে। পোকা কি আছে? পোকা হয়তো কালকে পেয়েছে, এটা সত্যি কথা, কালকে পেয়েছিল। ওটা রান্নাবাড়িটা ওরা যারা রান্না করে ওরা বলতে পারেন কী বিষয় ব্যাপারটা, আমি কিছু বলবো না। হ্যাঁ, গ্রামবাড়িতে উত্তর দেখাচ্ছে, তাদের অভিযোগে হেডমাস্টার আসবে, হেডমাস্টার এটা করে আমাদেরকে ছাড়বে, আমাদের তাকে রেখেছে। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তিনি বেলা 11টা নাগাদ মিটিংয়ে যোগ দেওয়ার কথা বলে বিদ্যালয় থেকে বেরোলেও আর বিদ্যালয়ে আসেননি। এমনকি তাকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি। আচ্ছা, এক এক করে বলবি, চুপ। দাঁড়া। বাড়িতে পোকা, সবকে ভালো পোকা কালকে। ভিতরিটা দেখালে, ভিতরিটা। ওখানে দেখে আসো।